সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার, আর তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে প্রচণ্ড কাজের চাপ, জানো তো বৃহস্পতিবার দিনকে প্রতি বৃহস্পতিবারই প্রচণ্ড পরিমাণে কাজের চাপ থাকে। তাই একটু চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে পুজোটাকে ঠিকঠাক সময় করে নেওয়ার। আর আজকে যেহেতু মেয়েটা স্কুল যাবে, মেয়েটার পড়তে যাওয়া আছে, সবটাই কিন্তু আমাকে সকালের দিকে সামলাতে হবে। মানে বুঝতেই পারছো সকালবেলার দিকটা বাইরে বেরোলে কেমন অবস্থা হয়। এই যে দেখছো এখন ঝাটফাট দিয়ে পরিষ্কার করছি, এরপরেই কিন্তু মেয়েটাকে নিয়ে বেরিয়ে পড়বো। মানে তাই জন্য চেষ্টা করলাম যে আগে বাইরের কাজটা কমপ্লিট করে নিই, বাইরের বাসি কাজটা অন্তত জল টল দিয়ে ধুয়ে টুয়ে নিয়ে তারপর মেয়েটাকে নিয়ে রেডি করে পড়াতে নিয়ে যেতে হবে। মেয়েটার যদিও আর কি 7:30 থেকে পড়া, তো সেই কারণে আর কি এই কাজগুলো এদিকে কমপ্লিট হয়ে যাবে। সেই কারণে দেখো এদিকে আর কি ঝাটফাট দিয়ে ধুয়ে নিচ্ছি। আর মেন গেট বলো, এদিকে সামনের দিকটা বলো বা আমার বাড়ির পিছন দিকটা বলো, এইভাবেই কিন্তু প্রত্যেক দিন আমি ঝাঁট দিয়ে জল দিয়ে ধুয়ে দিই। আর আজকে দেখেছো কত রোদ্দুর উঠে পড়েছে, যেহেতু আকাশটা পরিষ্কার আছে। এখন দেখে মনে হচ্ছে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু না, তেমন একটা হয়নি, মোটামুটি ওই 6:45 এরকম বাজে। তো সকাল সকালই রোদের এত ঘটা হয়েছে দেখছি। আর এখন কি ইচ্ছা করছিল বলো তো, জামা কাপড় মানে যে কটা জামা কাপড় কাচবো করছি সেগুলোকে কেচে সব ছাদে মেলে দিই। কিন্তু ওই যে উপায় নেই, মেয়েটাকে নিয়ে বেরোতে হবে, আগের কাজ আগে করতে হবে। মেয়েটাকে পড়তে দিয়ে এসে তারপর কিন্তু ঘরের সমস্ত বাকি কাজ কমপ্লিট করব। আর তার আগে কিন্তু আমাকে ফ্রেশ হয়ে নিতে হবে। তাই ফ্রেশ হয়ে নিয়ে মেয়েটাকে মানে আর কি দিতে গেছিলাম পড়তে। তো পড়তে দিয়ে আসার পর দেখো এখন চলে এসেছি বাড়ি। আর জানলা দরজাগুলো তখনও এসে তখন আর কি খোলা হয়নি, কারণ আমি তো বললামই আগে বাইরের কাজ কমপ্লিট করছিলাম, তারপর এসে ঘরের কাজ। আর কি বলতো বেরোবো যেহেতু, সেই কারণে আর জানলা দরজাগুলো খুলিনি, ভাবলাম বাড়ি এসে একবারই খুলবো, কারণ একবার খুলবো আবার বেরোনোর সময় আর কি দিতে হবে। যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু জানলা দিয়ে ঝাপটা আসবে জলের একটা, তো সেই কারণেই আর খুলিনি। আর এসে দেখো সমস্ত ঘরের জানলা দরজা খুলে, আর কি বলতো ঘরের না জানলা দরজা বেশিক্ষণ বন্ধ রাখতে আমার ইচ্ছা করে না। ঘুম থেকে উঠে পড়ার পর মনে হয় জানলা দরজাগুলো আগে খুলে দিই, কারণ বাইরের যে একটা মৃদুমন্দ আর কি ঠান্ডা হাওয়া দেখবে সকালে, সকালের পরিবেশটা কিন্তু একটু সুন্দর হয়, একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকে, একটু হাওয়াটাও বেশ সুন্দর, মানে আর কি বাইরের যে হাওয়াটা আর কি প্রকৃতির যে হাওয়াটা সেটাও বেশ খুব সুন্দর হয়। তো সেই হাওয়াটা যাতে আমার ঘরের মধ্যে ঢোকে, প্রবেশ করে, আমার ঘরটা যাতে একদম ফ্রেশ করে দেয়, সেই কারণে চেষ্টা করি ঘুম থেকে উঠে একদম জানলা দরজা খুলে দিতে। আর ঘুম থেকে উঠে জানলা দরজা খুলে দেওয়ার পর দেখবে ঘুমের যে রেশ সেটাও কিন্তু কেটে যায় আস্তে আস্তে। তো সেই কারণেই মানে আমি যেহেতু আজকে অনেকটা দেরি করেই খুলছি, কারণ বাইরের কাজ কমপ্লিট করেছি আগে, তারপরে মেয়েটাকে দিয়ে এসেছি। এখন কিন্তু ঘরের জানলা দরজা খুলে দেখো বিছানাটাও ঝেড়ে আর কি গুছিয়ে নিচ্ছি। বিছানা দেখবে সবসময়ের জন্য চাদর আর কি টান টান করে না পাতা থাকলে আর কি, বিছানাটা যদি পরিষ্কারভাবে পরিপাটিভাবে গোছানো না থাকে তাহলে কিন্তু ঘরটা মনেই হয় না যে গোছানো আছে, যেন মনে হয় অগোছালোই হয়ে আছে। কি বলতো, তুমি যতই গোছাও না কেন, বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু তুমি যতই গুছিয়ে রাখো না কেন, ঘর কিন্তু মাঝে মধ্যে একটু করে অগোছালো হয়েই যায়। কারণ এটা আমি বুঝি, আমার মেয়ে যখন ছোট ছিল সকালবেলা থেকে ঘুম থেকে উঠে সারাদিন মানে ঘরই গুছিয়ে যেতাম, একবার এখানে খেলা, একবার ওখানে এটা সেটা পড়ে থাকতো। তো গুছিয়ে না আমি মানে কুল কিনারা পেতাম এক এক সময়। আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিলাম, বললাম আজকে মেয়ে স্কুল যাবে, আজকে প্র্যাকটিক্যাল আছে, তো আজকে তো স্কুল যেতেই হবে, সেই কারণে না আগে ভাতটা বসিয়ে দিলাম। কারণ এখন ওই 8:30 কাছাকাছি সময় আর কি হয়ে যেতে চলেছে। যেহেতু বাইরে বেরিয়েছি, বাইরে বেরোলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় জানো তো। মেয়েটাকে পড়তে দিতে গেলাম, আবার বাড়ি ফিরলাম, তো এই করতে করতে না সময়টা অনেকটা বাইরে চলে যায়। সেই কারণে এসে না আর কি মানে খুব তাড়াতাড়ি করতে হয় তখন। তো আগে ভাতটা বসিয়ে দিলাম, কারণ ভাতটা আগে না বসালে ও মেয়েটার কি খেয়ে বেরোবে। তো আস্তে আস্তে এদিকে আমি কাজগুলো ততক্ষণে করতে থাকি। তো রান্নাঘরের মানে রান্নার স্ল্যাবটা, গ্যাস ওভেনটা আমি কিন্তু রাতেই পরিষ্কার করে রেখে দিই। আর সকালে যখন চা করতে আসি তখন আরেকবার করে মোছামুছি করে নিই, কারণ সারা রাত ওরকম আলগা থাকে। এবার রান্না করতে করতে হয়তো খুন্তিটাই ওর ওপরে রাখলাম, তো সেই কারণে কখন কি পোকামাকড় ওর ওপর দিয়ে হাঁটাচলা করছে সেটা তো আর রাতে বোঝা যায় না, অন্ধকার থাকে সবকিছু। সেই কারণে চা করতে আসার আগে কিন্তু আরেকবার করে মুছে নিয়ে তারপর চাটা বসাই। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট
কমপ্লিট হয়ে গেছে, নিচে কাজ কমপ্লিট করলাম, তারপর কিন্তু ওপরে চলে গিয়েছিলাম, ওপরে ঘরদোরগুলো ঝাড় দিয়ে মুছে আর কি চলে এসেছি। এখন ঝাড় দিয়ে দিচ্ছি, পরে কিন্তু মুছে নেবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, ঘরের কোনো একটা কোণা এমন থাকবে না যেখানটা আমি বাসি ফেলে রাখবো। ঘরের বাড়ির প্রত্যেকটা আনাচে কানাচে প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু আমি বেশ ভালো করে ঝাড় দিয়ে তারপর মোছামুছি করে নিই। এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছিলাম, ভাতটা হচ্ছে হোক, আর এদিকে আমার কাজটাও ততক্ষণে এগিয়ে যাচ্ছে। তো দেখো, লক্ষ্মীমন্ত বউ কিনা আমি জানি না, তবে সংসারে যে লক্ষ্মীশ্রী বৃদ্ধি করতে নিজেকে অনেক নিয়মের মধ্যে কিন্তু এখন অভ্যস্ত করে ফেলেছি। এটা করলে কি হবে, ওটা করলে কি হবে, ওটা করলে আমার সংসারের আয় উন্নতি হবে, এই জিনিসটা যদি আমি ফলো করি তাহলে কিন্তু আমার সংসার খুব ভালোভাবে থাকবে, আমাদের সংসারের মানুষজন ভালোভাবে থাকবে। তো এইগুলো যখন আমি বুঝতে শিখেছি, যখন আমি করে সুফল পেয়েছি, কিছু টেকনিক, কিছু টিপস বলো, কিছু মানে সংসার মঙ্গলের জন্য যা কিছু আমি করি সেগুলো তোমাদের সাথে শেয়ারও করি ভিডিওর মাধ্যমে। তো এগুলো না করা আমি ভালো। দেখো, আমরা হাউস ওয়াইফরা সব থেকে বেশি কি চাই, আমাদের স্বামী ভালো থাকুক, সন্তান ভালো থাকুক, আমাদের পরিবারের আর সমস্ত যারা সদস্য আছে তারা ভালো থাকুক। আর তারা সবাই যখন ভালো থাকে তখন কিন্তু দেখবে নিজেরও একটা বেশ ভালো লাগে, নিজেও আর কি ভালো থাকি। আমরা সংসারের মঙ্গলের স্বার্থে যদি কিছু টিপস টোটকা আমরা ফলো করে আমাদের সংসারকে ভালো রাখতে পারি তাহলে না করার কিছু নেই, এটা আমি মনে করি। যাই হোক, দেখো মেয়ের টিফিনে দিয়েছিলাম আজকে একটু ম্যাগি, তো মানে কোনো রকম সবজি দিয়ে নিল না, বললো শুধু আলু দিয়ে করে দাও। তো অর্ধেকটা ওর টিফিনে দিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি, আমি পরে খেয়ে নেবো। আর এদিকে মেয়েও বেরিয়ে পড়লো স্কুল বান্ধবীর সাথে। আর তারপর আমি এসে দেখো আবার দুপুরের রান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আর করব আজকে শাক ভাজা আর মাছের একটু ঝোল করব সব রকম আনাজ দিয়ে। মন তো সকালে স্কুল যাওয়ার সময় কোনো তরকারি পাতি কিছুই খেতে চায় না। আগে তবু একটু ডাল আলু সিদ্ধ খেত, এখন সেটাও আর খেতে চায় না। খালি বলবে আমাকে দুধ দিয়ে ভাত দাও, আমি ওটা খেয়েই যাব। আগে বাটার দিয়ে ভাত খেত, ঘি দিয়ে ভাত খেত, এখন কিন্তু সব তুলে দিয়েছে, ঘি বাটার কিছুই মানে আর কি খেতে চায় না। ওই দুধ দিয়ে ভাত দিই, সেটাকেই খেয়ে স্কুলে যায়। তো মেয়ে তো খেয়ে নিয়েছে দুধ দিয়ে ভাত, আর আমি আর মনের বাপি দুপুরের আজকে লাঞ্চটা সারবো, তাই 2 পিস মাছ দেখো করে নিচ্ছি। যেহেতু মা বাড়ি নেই তাই আমার আর মনের বাপির জন্য 2 পিস মাছ ভেজে নিচ্ছি। এই মাছ দুটোর আর কি ঝোল করে নেবো সবজি দিয়ে। আর কি বলতো, হাবিজাবি রান্না করছি না আজ, যেহেতু বৃহস্পতিবার, রাতে অন্য কিছু আর কি দেখি কি করা যায়। তো সেই কারণে আর কি দুপুরে একদম হালকা ফুলকা রান্না করছি। এদিকে মাছটাও ভেজে তুলে নিয়েছিলাম, পটলগুলো ভেজে তুলে নিয়েছিলাম, তারপর আলু বাকি সবজিগুলো কড়াইতে আর কি ফোড়ন দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এখন আদা জিরে বাটা দিয়েছি, টমেটোটাও পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এখন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, যে বেসিক মশলাগুলো থাকে আর কি সেগুলো সমস্তটাই এর মধ্যে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। আর সবজির মধ্যে দিয়েছিলাম ঝিঙে, বরবটি, পটল, এইসব। এদিকে রান্না করছি কিন্তু মাথায় চিন্তা রয়েছে পুজোটা করতে হবে, কারণ এখনো পুজোর কাজ বাকি আছে। তাড়াতাড়ি করে রান্না সেরে কিন্তু স্নান সেরে রান্না সেরে তারপর চলে যাব কিন্তু পুজোটা কমপ্লিট করে নিতে। আর এদিকে দেখো মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছিলাম, ভালো করে মশলা কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। আর এখন ভেজে তুলে রাখা মাছ আর পটলগুলো দিয়ে চাপা দিয়ে দিলাম, গ্যাস আস্তে করে রেখেছিলাম। আর এখন দেখো মানে ঝোলটাও হয়ে গিয়েছে, আলু সবজি আনাজপাতিগুলো সমস্তটাই গলে গিয়েছে। এবার এটাকে কি করব, নামিয়ে নেব। তো এই হলো আমাদের আজকে দুপুরের লাঞ্চের আর কি মেনু, শাক ভাজা, মাছের ঝোল, তার সাথে একটা লেবু তো আছেই গাছের, থাকবে। আর যদি বলে মনের বাপি আম কেটে নেওয়া হবে, ফ্রিজে টক দই আছে, যেটা ইচ্ছা। এই আমি যে বলি ফ্রিজে টক দই আছে, টক দই আছে, তো ফ্রিজে সব সময়ের জন্য আমার টক দই কিন্তু মজুদ থাকে। এবার মনের বাপি কোনো কোনো সময় হয়তো খেতে বসে ইচ্ছা হলো ওই মাছটা খাবো না, তখন কিন্তু দই ভাত খেয়ে নেয়। সেই কারণের জন্যই কিন্তু ফ্রিজের মধ্যে সব সময়ের জন্য আমি টক দই আনিয়ে রেখে দিই, মানে খাওয়ার সময় অতটা সমস্যা হয় না। ওর যদি কোনো সবজি ভালো না লাগে বা কোনো তরকারি ভালো না লাগে তখন কিন্তু টক দই দিয়ে ভাতটা খেয়ে নিতে পারবে। এইদিকে দেখো দুপুরে রান্না বান্না কমপ্লিট, একদম গ্যাস চিমনি পরিষ্কার করে রান্নাঘর পরিচ্ছন্ন পরিপাটি করে স্নানটা সেরে নিয়েছি। এখন করে নিয়েছি ছোট্ট স্কিন কেয়ার করে নিয়ে তারপর চলে যাব ওপরের ঘরে পুজোটা সেরে নিতে। তো এখন দেখো চুলটা আঁচড়ে নিয়েছি। আর জানো তো বর্ষা হচ্ছে, তো মাঝে মধ্যে কিন্তু চিরুনিতে দেখছি বেশ ভালো 2-4টে চুল উঠছে। আমি যখন বলি না চুল আমার ওঠে না, কিন্তু যখন কন্টিনিউ এক নাগারে বৃষ্টি মানে কি চলতে থাকে তখন মাথা যখন আমি ভেজাই স্নানের সময় চুলটা শুকাতে একটু দেরি লাগে। তো সেই কারণে জানো তো মাঝে মধ্যে দেখি 1-2 হেয়ার ফল হচ্ছে। তো হেয়ার ফল যখন দেখি বেশি হয়ে যাচ্ছে তখন একটু চিন্তা হয়ে যায়। যাই হোক, স্কিন কেয়ার সেরে দেখো এখন চলে এসেছি ঠাকুর ঘরে পুজো সেরে নিতে। আর তেলের মধ্যে এটা কি দিলাম,
তোমরা প্রত্যেকেই জানো আমি প্রদীপ যখন জ্বালাই, প্রদীপ যখন সাজাই আর কি, তখন এই মানে প্রদীপের পোলতেটা আমি নিজে হাতে তৈরি করে প্রদীপের মধ্যে দিয়ে তেল দিয়ে ভর্তি করে এর মধ্যে দিয়ে দিই এক টুকরো কর্পূর। এই এক টুকরো কর্পূর যে কত উপকারী আমাদের সংসারের জন্য, এটা আর কি মানে আর কি ধারণার বাইরে। এই কর্পূরের একটা টুকরো দিয়ে যদি তুমি প্রত্যেক দিন প্রদীপ জ্বালাও তাহলে কিন্তু তোমার সংসারের আয় উন্নতি আর সংসারের মধ্যে থাকা যত নেগেটিভিটি সমস্তটাই দূর করে দেয় এই ছোট্ট এক টুকরো কর্পূর। দেখতে ছোট্ট হলে কি হবে, এর গুণাগুণ কিন্তু অনেক বড়। আর এদিকে আমার ভোলে বাবাকেও স্নান করিয়ে নিয়েছিলাম, ঘি মধু মাখিয়ে জলের মধ্যে ফুল চন্দন সিদ্ধি এই সমস্ত দিয়ে ভোলে বাবাকে স্নান করিয়ে নিয়েছিলাম। আর এখন দেখো ভোলে বাবাকে সাজিয়েও দিচ্ছে। আর এই যে নীলকণ্ঠ ফুল, আমার বাগানে নীলকণ্ঠ ফুল। আর জানো তো এই নীলকণ্ঠ ফুল দেখছো তো, এই নীলকণ্ঠ ফুলের গাছে কিন্তু দেখছি একদিন একটা সাদা নীলকণ্ঠ ফুল হয়েছিল। যাক, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, ভিডিওটা করা হয়নি বলে তাই আজকে তোমাদের সাথে বললাম। আবার নেক্সট যদি কোনোদিনও দেখি ফুটেছে তাহলে কিন্তু আগে তোমাদের জন্য ভিডিও করে রাখবো, সেটা শেয়ার করব তোমাদের সাথে। এখন দেখো ঠাকুরকে সাজিয়ে নিয়ে প্রদীপ জ্বালিয়ে দিলাম। এবার কিন্তু শুরু করে দেবো আজকের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর। প্রত্যেকবার প্রদীপ প্রজ্বলনের সময় মনে মনে বলে নিতে হয়, হে প্রদীপের প্রজ্বলিত শিখা, তোমার আলোর পরশে আমার সংসারের সকল অন্ধকার দূর হোক, সকল নকারাত্মক শক্তি দূরে থাকুক, পজিটিভিটিতে ভরিয়ে তোলো আমার সংসার। তো এভাবে মনে মনে কামনা করে কিন্তু প্রদীপ জ্বালিয়ে নিতে হয়। আর এদিকে দেখো মা লক্ষ্মীর ঘট পেতে এদিকে মা লক্ষ্মীকে ভোগও দিয়ে দিয়েছি আমার যেমন সামর্থ্য, তো সেটাই আর কি। আর মা লক্ষ্মীর ভোগে বলো, গোপালের ভোগে বলো, নারায়ণের ভোগে বলো, সব সময়ের জন্য কিন্তু তুলসী পাতা ব্যবহার করতে হয়। চন্দন সহযোগে তুলসী পাতা ফুল দিয়ে কিন্তু ভোগ আমি ঠাকুরকে দিয়ে দিলাম। আর এদিকে আমার দয়ালকেও কিন্তু ভোগ দিয়ে দিয়েছি। আর সকলের পুজো করে নিয়েছি, মন্ত্রপাঠ করে আর ঘট পুজো করে নিয়েছি, মায়ের পট পুজোও করে নিয়েছি। তারপর এখন মনে মনে নিজের মনস্কামনা, সংসারের আয় উন্নতি সকল কিছু ভগবানের পায়ে সমর্পণ করে তার কাছে আশীর্বাদ চেয়ে শঙ্খধ্বনি দিয়ে করে নিলাম আজকের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজো। আর তারপর কিন্তু পাঁচালিটাও পরে নিয়েছিলাম। আর দেখো ফুল টুল দিয়ে সাজানোর পর ঠাকুরকে দেখতে কতটা সুন্দর লাগে। আসলে কি বলতো, আজকে না ফুল তেমন একটা মানে আর কি পাওয়া যায়নি, গাছ থেকে বৃষ্টি পড়ছে, ক্রমাগত যা বৃষ্টি পড়ছে গাছে তো তেমন একটা ফুল হচ্ছেও না। আর তাছাড়া কেনা ফুল যেটা এনেছিল তার মধ্যে যে ফুলগুলো ছিল তার মধ্যে বেশিরভাগই দেখছি না কেমন একটা যেন ওই মানে কি হেজে যাওয়া মতো, তো সেই ফুলগুলো আমি আর নিইনি, ফেলে দিয়েছি। তো সেই কারণে না ফুল দেখছো আজকে অনেকটাই কম কিন্তু। আর এদিকে পুজো টুজো সেরে নেমে এসেছিলাম নিচে। তারপর করে নিয়েছিলাম আজকে দুপুরের লাঞ্চ। এই যে দেখো শাক ভাজা আর এই যে মাছের ঝোল করে নিয়েছিলাম একটু। তো এই দিয়েই আজকের দুপুরের লাঞ্চটা কমপ্লিট করেছি। আর তার সাথে নিয়ে নিয়েছিলাম এক টুকরো গাছের লেবু। তো লেবু দিয়ে মাছের ঝোল দিয়ে, লেবু দিয়ে ডাল দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে না? ডালের বলো মাছের ঝোলের বলো, স্বাদটা যেন মনে হয় দ্বিগুণ হয়ে গেছে। যাই হোক, এদিকে ভাত টাত খেয়ে নিয়ে মানে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যার বিনতি প্রার্থনার আর কি সময়। তো এখন দেখছো ধুনো দিচ্ছি। তো মোটামুটি সন্ধে দেওয়া হয়ে গিয়েছিল, প্রার্থনাটাও সেরে নেওয়া হয়েছিল, কারণ প্রার্থনার সময় আমি আর কি ধুনোটা দিই না। প্রার্থনাটা বসে বসে মানে অনেকক্ষণ ধরে করতে হবে, তো সেক্ষেত্রে ধরো ধুনোর মানে আর কি ধোঁয়াটা একটু সমস্যা হয়ে যায়। তো ধুনোর ধোঁয়া অবশ্যই মানে দিতে হয় প্রত্যেক বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবার ধুনোর ধোঁয়া কিন্তু ঘরের মধ্যে অবশ্যই দিয়ে নিতে হয়। প্রত্যেক দিন দিয়ে নিতে পারলে তো আরও ভালো, কারণ ধুনোর মধ্যে এমন একটা জিনিস আছে যেটা কিন্তু আমাদের ঘরের মানে আর কি পোকা মাকড় মশা মাছি থেকে নিয়ে শুরু করে আমাদের সংসারের সকল নেগেটিভিটিকেও দূর করে দেয়। আর এদিকে দেখো তারপর করে নিচ্ছি রাতের আর কি ডিনারের প্রস্তুতি। তো আজকে মেয়ের দায়িত্ব নিয়েছে, তো আজকে মেয়ের ইচ্ছা হয়েছে একটু চিকেন রান্না করবে। তো কি চিকেন না পাঞ্জাবি চিকেন, তো জানি না কতটা কি করেছে, বলছে তো পাঞ্জাবি চিকেন। তো চিকেনটাকে প্রথমে আদা রসুন আর কি একটু তেল, সর্ষের তেল, একটু আর কি লেবুর রস এই সমস্তটা দিয়ে ম্যারিনেট করে, হ্যাঁ অবশ্যই নুন দিয়েছে, তো এইগুলো দিয়ে সমস্তটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিল চাপা দিয়ে মোটামুটি ওই আধ ঘন্টা বা 30 মিনিট মতো। এদিকে কড়াইতে তেল দিচ্ছে, দেখো এক ফোঁটা করে তেল দিচ্ছে। তো মানে ভয় পাচ্ছে জানো তো, মানে হঠাৎ করে অনেকটা যেন পড়ে যায়, সেই কারণে আস্তে আস্তে তেলটা দিচ্ছে। তারপর তেলটা দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আর কি পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে মানে আর কি নেড়ে নেড়ে ভেজে নিল। আর এখন দেখো দিয়ে নিয়েছে ওই আদা রসুনের পেস্ট, কিছুটা ছিল ম্যারিনেশনের পর কিছুটা
কিছুটা আর কি ছিল। তো ম্যারিনেট করে নেওয়ার পর কিছুটা আদা রসুনের পেস্ট যেটা ছিল সেটাই দিয়ে নিয়েছে, আর একে একে ওই ম্যারিনেট করা মাংসটা আস্তে আস্তে দিয়ে নিচ্ছে। কি বলো তো, মাঝে মধ্যে দেখছো তো ভিডিও হচ্ছে না, আর ওর কাছে স্ট্যান্ড রেখে কিন্তু মানে আর কি ভিডিও শ্যুট করা যাবে না, সম্ভব না, কারণ এত ছটপট করছে, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, স্ট্যান্ডও উল্টে ফেলে দেবে, ফোনটাই লাস্ট পর্যন্ত ক্ষতি হয়ে যাবে, ফোনটাই ভেঙে টেঙে যাবে। দেখেছো, দেখো আমি ভিডিও করছি, আমাকেই হাতের মধ্যে খুন্তি দিতে মানে খুন্তি চালাতে গিয়ে হাতের মধ্যে কোনোই দিয়ে মেরে দিচ্ছে। তো এটাই হচ্ছে, জানো তো, মানে ওই কারণে আমি আরও স্ট্যান্ড ফ্যান্ড দিইনি, হাতে করে ফোনটা ধরে যতটা পেরেছি ভিডিও করেছি। আর এতটা পরিমাণে ছটপট করছে, একবার এদিক করছে একবার ওদিক করছে, আর যেহেতু ও মাংস টাংস রান্না করছে সেই কারণে না মশলাতে হাত দিতে দিচ্ছি না, কারণ আমি এদিকে সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি যাতে না ওই আঁশ টাশ ঠেকাঠেকি না হয়, সেই কারণে আর কি আমি বলছি তোর কী কী লাগবে বল, আমি মশলা দিয়ে নিচ্ছি, নাহলে কি বলো তো হাত টাত ধোবে কি ধোবে না, ওই হাতেই দেখবো এদিকে এসে সমস্ত মশলাপাতি দিচ্ছে। এগুলো না আমার একটুখানি কেমন একটা লাগে, আমি হাত টাত ধুয়ে সব সময়ের জন্য হাত টাত ধুয়ে পরিষ্কার হয়ে আর কি মশলা ইউজ করি। তো যেহেতু মায়ের অমাবস্যা পূর্ণিমা থাকে, তো এই নিয়মগুলো আমাকে একটু মেনে চলতে হয়। তো নানপুরিও বলতে পারো, বাটার নানও বলতে পারো। তো এই নানপুরিটার একটু আর কি যে আর কি শেপটা সেটা আমি একটু আলাদা করি সবসময়ের জন্য, লুচির মতো গোল গোল বা ওরকম করি না, একটু ওভাল শেপ করতে চাই আর কি, ডিম্বাকৃতিক মতো করতে চাই। তো সে কারণে এইভাবে আর কি গোল না বেলে একটু লম্বা মতো করে বেলে নিই। আর এটাকে তো প্রথমে তো ময়দাটাকে একটুখানি ঠিকঠাকভাবে আনতে গেলে আগের দিন যদি মানে আর কি সকালে করতে চাও বা দুপুরে করতে চাও তাহলে আগের দিন রাতে মেখে রাখতে হবে, আর যদি রাতের দিকে করতে চাও তাহলে ওই সকালের দিকে বা দুপুরের দিকে মেখে রাখলেই হবে। আর বাটার নান হবে, বাটার পড়বে না সেটা তো আর হয় না, সেই কারণে বাটারও দেওয়া হয়েছিল এর মধ্যে, মানে এটার যখন মাখামাখি করি তখন কিন্তু বেশ অনেকটা পরিমাণে বাটার দিয়েছিলাম, সাদা তেল অল্প দিয়েছিলাম আর বাটারও দেওয়া হয়েছিল। আর নামিয়ে নিয়ে যে একটা বাটার যে ব্রাশ করার ব্যাপারটা থাকে সেটা কিন্তু আমি করিনি, কারণ মনের বাপি খাবে, সেই কারণে ওপর থেকে আবার বাটার দিয়েছি, দেখলেই হয়তো রেগে যাবে, সেই কারণে আর দেওয়া হয়নি। যাই হোক, এভাবেই কিন্তু দুর্দান্ত হয়েছিল আর প্রচণ্ড পরিমাণে সফট নরম হয়েছিল। আগে কিন্তু প্রত্যেকটা রান্নার মধ্যে ঘি বাটার এইসব ব্যবহার করে রান্নাবান্না করতাম, কিন্তু এখন অনেকটা পরিমাণে ঘি বাটার ইউজ করা বা তেল রান্নায় ব্যবহার করা সেগুলো কিন্তু অনেকটা পরিমাণ কমে গেছে। আর এদিকে তোমাদের সাথে দেখা হচ্ছে রাতের ডিনারের টেবিলে, আর দেখো আমার আর কি ওই চিকেন, পাঞ্জাবি চিকেন, তারপর হচ্ছে তোমার নান একদম রেডি, আর এখন সকলকে খেতেও দিয়ে দিচ্ছে। আর মানে এই যে চিকেনটা দেখছো, চিকেনটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল, মানে সব মিলিয়ে আজকের রাতের ডিনার কিন্তু একদম জমজমাটি। আর এদিকে একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আর মানে আর কি এখন মনকে দিয়ে নিচ্ছি, তারপর মনের বাপিকে দিয়ে নেবো, যেহেতু মনের বাপি আর কি এতটা গ্রেভি টেভি খাবে না, দুটো আর কি হালকা উপর থেকে চিকেন তুলে দেবো, ও একদম তেল মশলা বলো এই সমস্ত খাবারগুলো একদম অ্যাভয়েড করে। আর এদিকে মেয়ে রান্না করেছে চিকেন, সেটা আবার ওর বাপি খাবে না, তাও তো হয় না, তাই ওপর থেকে বললো আমাকে হালকা করে চিকেন তুলে দাও, বেশি গ্রেভি দেবে না। আর যেমন নানপুরি দিই সেরকম দিয়েছিলাম, আর আজকে বারণ করেছিল যে রুটি করবে না, তুমি যা করছো ওটাই একসাথে খেয়ে নেবো সবাই মিলে। সব মিলিয়ে আজকে রাতের ডিনার একদম জমজমাটি। তো চলো আজকে রাতের ডিনারটা কমপ্লিট করি, আর ভিডিওটা এখানেই রাখি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।